নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজটা সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আম ও পেঁয়াজ দিয়ে দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। অনেকে তো অনেকভাবে খেয়েছে, দেখলে খুব সহজেই বানিয়ে নিতে পারবে আর খুব সহজেই আমরা তো অনেক রকমভাবে আমটা খেয়েছি, একবার এইভাবে রান্না করে দেখতে পারো। এখানে আমি 4টে আম নিয়েছি, তোমরা যেই রকম খাবে সেই হিসাবে কিন্তু আমটা নেবে। প্রথমে আমি আমটা কেটে নেব। এই জায়গায় দেখো, প্রথমে আমের খোসাটা আমি পরিষ্কার করে নেব। আমি এইভাবে কেটে নিচ্ছি, তোমরা ইচ্ছা করলে বটি দিয়েও কিন্তু কেটে নিতে পারো। তোমাদের যেইভাবে সুবিধা হয় সেইভাবেই কিন্তু আমটা পরিষ্কার করে নিতে পারো। এখানে দেখো আমটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমের যে পেছনের এই অংশটা আছে, পেছনের অংশটা আমি কেটে বাদ দিয়ে দেব। এবার আমটা আমি মাঝখান থেকে কেটে নেব। ওগুলো কিন্তু একদম কচি, এই দেখো। এবার মাঝখানে আটিটা কিন্তু ফেলে দিতে হবে। এরকম করে আমি 4 পিস করে নিলাম, তাহলে আমের এই আটিগুলো কিন্তু আমি খুব সহজেই ফেলে দিতে পারছি। কিন্তু বাজারে খুব সহজে আম পাওয়া যায়, আর এই আমগুলো কিন্তু আমাদের গাছের ছিল, গাছের থেকে নিয়ে এসেছি। এবার এই আমটাও মাঝখান দিয়ে কেটে নিলাম। আমি এই আমগুলো একদম ছোট ছোট করে পিস করে নেব। আমি এরকম পিস কেন করছি, তোমরা কিন্তু পরে পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে খুব সহজেই বুঝতে পারবে যে কেন আমি এরকম ছোট ছোট করে পিস করছি। এইভাবে আমি সব আম কেটে নেব। বন্ধুরা, তোমরা কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কিন্তু, তাহলে আমি তোমাদের সেই ভিডিওটা দেখাবো, সাথে তোমাদের ভিডিওর সাথে ধন্যবাদও জানাবো। এখানে আমি 4টে আম নিয়েছি, আর তোমরা আমটা কিন্তু একটু কম বেশি করে নিয়ে নেবে। তোমরা আমটা এইভাবে অনেকটা করে কিন্তু ঘরে রেখে দিতে পারো। এটা একবার এইভাবে করলে কিন্তু অনেক দিন যায়। আর আমরা এরকম আচার না করে এইভাবে কিন্তু করতে পারি, খেতে দুর্দান্ত লাগবে। এইভাবে করে দিলে আমার বাড়ির সবাই পছন্দ করে, তাই ভাবলাম আমটা তোমাদের সাথেও শেয়ার করি। আমের তো অনেক রকমের রান্না দেখেছো, এটা কিন্তু একদম নতুন রান্না তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, সব আমগুলো আমি কেটে নিয়েছি। এবার এই জায়গায় আমি একটা পাত্র নিয়ে নিলাম। আমটা সাথে সাথে জলের মধ্যে রেখে দেবো 5 মিনিট, নাহলে কিন্তু আমটা কালো হয়ে যাবে। আর এমনি রাখলে আমটা কালো হয়ে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না দেখতে। এইভাবে জলের মধ্যে আমি 5 মিনিট রেখে দিচ্ছি। এবার আমি পেঁয়াজটা কেটে নেব। এখানে 4টে আমের জন্য আমার 2টো পেঁয়াজ লাগবে। পেঁয়াজটা কম বেশি তোমরা নিয়ে নিতে পারো। প্রথমে পেঁয়াজটা আমি পরিষ্কার করে নেব। এইভাবে খুব সহজে কিন্তু পেঁয়াজটা পরিষ্কার হয়ে যাবে। এবার পেঁয়াজটা একদম কুচিয়ে নেব। আমি যেরকম কাটছি সেরকমই কিন্তু কেটো, তাহলে তোমাদেরও কিন্তু সুবিধা হবে। এখানে দেখো, আমার পেঁয়াজটাও কাটা হয়ে গিয়েছে। এবার এখানে 4টে শুকনো লঙ্কা নিয়েছি। লঙ্কাগুলো খুব ঝাল, আর তোমরা যেরকম ঝাল খাবে সেই হিসাবে কিন্তু লঙ্কাটা নেবে। এবার চলো লঙ্কাটা নিয়ে রান্নাঘরে যাই। এদিকে আমি একটা বাটি দিয়েছি, বাটির মধ্যে হাফ গ্লাস জল দিয়ে দিলাম। এবার এখানে যে লঙ্কাগুলো আমি নিয়েছি লঙ্কাগুলো দিয়ে দিলাম। লঙ্কাগুলো 1 থেকে 2 মিনিট আমি গরম জলে ফুটিয়ে নেব। এভাবে ফুটিয়ে নিলে লঙ্কাগুলো কিন্তু নরম হয়ে যায়। বন্ধুরা, এখানে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার লঙ্কাগুলো আমি তুলে নিলাম। দেখো, লঙ্কাটা নিয়ে আমি চলে এসেছি। এবার সব কিছু শিলনোড়া আমি বেটে নেব। এখানে দেখো, প্রথম পেঁয়াজটা নিলাম। পেঁয়াজটা প্রথমে আমি বেটে নিচ্ছি। কোনো জিনিস মিক্সচারের থেকে কিন্তু পাটায় বাটার মশলার স্বাদই আলাদা হয়। আজকে আমি 2 রকমভাবে এই আমটা করে দেখাবো। কোনটা বেশি খেতে সুস্বাদু হয় সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। পাটায় বাটছি, কিন্তু একদম মিহি করে বাটবো না, একটু দানা দানাভাবে বেটে নেবো, কারণ একদম মিহি করে বাটলে খেতে ভালো লাগবে না। এবার এখানে আমি যে আমটা আমি কেটে রেখেছিলাম সেই আমটা নিয়ে নিলাম। এই দেখো, এইভাবে কেটে রাখলে বাটতেও কিন্তু আমার সুবিধা হবে। এবার এই আমগুলো এইভাবে একটু থেতো করে নেব। করে নিলে বন্ধুরা আমটা খুব সহজেই বেটে নিতে পারবো। একে এইভাবে আম খেতে অবশ্য কমেন্ট করে জানিও কিন্তু, কারণ এই আমটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ভাত রুটি দুটোর সাথে কিন্তু দারুণ লাগবে খেতে। এইভাবে করে আমটা কিন্তু অনেক দিন ঘরেও রেখে দিতে পারো। আমটা আমি বেটে নেব, আর পুরো মিহি বাটবো না, একটু দানা দানাভাবে বাটবো, মানে একটু যাতে আস্তে থাকে সেইভাবেই কিন্তু আমটা বাটবো। বন্ধুরা, এখানে দেখো আমটা বাটা হয়ে গিয়েছে। আমটা এই দেখো
পুরো কিন্তু মিহি করে বাটিনি। এবার এর মধ্যে যে 4টে লঙ্কা আমি ভাপিয়ে নরম করে নিয়েছিলাম, এর মধ্যে আমি 2টো লঙ্কা দিলাম। আমি প্রথমেই বলেছিলাম 2 রকমভাবে করবো, তাই 2টো করে আমি 4টে করছি। একটা এরকম সুপারি খোল নিয়েছে, কারণ লঙ্কা বাটলে আমি হাত দিয়ে এরকম পরিষ্কার করতে পারি না, হাতে খুব জ্বালা পোড়া করে। আর এই সুপারির খোল কিন্তু আমাদের গ্রামে খুব সহজেই পাওয়া যায়। এটা দেখো সুপারি গাছে যে খোলটা হয় সেই খোলটাই আমি নিয়েছি। এবার এই বাটাটা আমি এই বাটির মধ্যে নিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে বাটাটা। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিলাম, 1 চামচ চিনি নিয়েছি। এটা একটু টক মিষ্টি ঝাল 3টে কিন্তু সমান হবে, আর 3টে সমান হলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এবার সব কিছু একসাথে মিশিয়ে নেব। দেখো অনেকে তো অনেক রকমভাবে খেয়েছে, একবার এইভাবে আমের চাটনিটা করে খাবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর প্রথমে বলেছিলাম এটা ভাত বা রুটি দুটোর সাথে দারুণ লাগে। এই দেখো এটা একদম তৈরি হয়ে গেল। এবার আমি তোমাদের আর এক রকমভাবে করে দেখাচ্ছি। এখানে একটা মিক্সচারের বাটি নিলাম। এবার 2টো আম তো প্রথমে করেছি, আর এই 2টো আম আলাদা আবার কেটে রেখেছিলাম, এর মধ্যে আমি নিয়ে নিলাম। এই জায়গায় একটা মাঝারি সাইজে পেঁয়াজ কুচি নিলাম, 2টো কাঁচা লঙ্কা দিলাম, 2 কোয়া রসুন দিলাম। প্রথমটায় কিন্তু রসুন দিইনি, এর মধ্যে একটু রসুন দিয়েছি, কারণ প্রথমে বলেছিলাম 2 রকমভাবে তোমাদের সাথে শেয়ার করব। স্বাদ অনুযায়ী লবণ দিলাম, 1 চামচ চিনি নিয়েছি, কারণ মিষ্টি না দিলে খেতে ভালো লাগবে না। আর টক মিষ্টি ঝাল 3টে সমান হলে দারুণ লাগবে। এর মধ্যে এখন আমি জল দেবো না, জল ছাড়া পুরোটা আমি মিক্স করে নিয়ে আসছি। বন্ধুরা দেখো জল ছাড়া আমি মিক্স করে নিয়ে এসেছি, আর এর মধ্যে জল দিলে কিন্তু ভালো লাগবে, জল দিলে একদম পাতলা হবে, আর পাতলা হলে খেতে কিন্তু ততটা ভালো লাগে না। আর দেখো একদম মিহি কিন্তু আমি পেস্ট করে নিই, একটু দানা দানাভাবে কিন্তু এভাবে পেস্ট করে নিতে হবে। এবার এটাও একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব। এইভাবে আমের আচার একবার করলে যে করে কাউকে খাওয়াবে সে কিন্তু বারবার বলবে এইভাবেই করার জন্য। আর এই জায়গায় 2 রকমের আচার, এই দেখো এই আচারটাও মিশিয়ে নিলাম, আর এই 2টো আচার, এটা দেখো মিক্সচারে তৈরি করা আচার, আর এটাই হলো পাটায় তৈরি করা আচার। 2টো কালার দেখেছো, 2টো কালার কিন্তু একদম আলাদা হয়েছে। আর পাটায় বাটার যে কোনো জিনিসের সাথে মিক্সচারে বাটার মশলা, আর পাটায় বাটার এই আচারের সাথে মিক্সচারের এই আচারটা কিন্তু ততটা খেতে টেস্টি হবে না, এর থেকে এই আচারটা কিন্তু খেতে দারুণ লাগবে। আজকে খুব সাধারণভাবে আমের এই আচারটা তৈরি করলাম, তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমরা কোন জায়গা থেকে দেখছো অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না, যাতে পরের ভিডিওতে তোমাদের ধন্যবাদ জানাতে পারি। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আজকে আমার এই আচারটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।